হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না দেখা, আর দূরে থাকিও না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীর দরবারে একটা উট ছিল, নাম কাসওয়া। নবীর বিরহে কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। পুরা মদিনাটা ভারী হয়ে গেল। 3 দিন পর্যন্ত উট কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করতেছেন। 3 দিন পর্যন্ত খাবার দাবার বন্ধ করে দিয়েছে, খাবার দাবার বন্ধ করে দিয়েছে, পানি পর্যন্ত খাইতেছে না। 3 দিন পরে নবীর বিরহে উট কূপের মধ্যে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বন্ধুরা আমার, একটা উটের অন্তরের মধ্যে কি পরিমাণ ভালোবাসা ছিল, মহাব্বত ছিল নবীর প্রতি, যার কারণে কূপের মধ্যে ঝাঁপিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। একটা উটের অন্তরের মধ্যে যদি এই পরিমাণ ভালোবাসা থাকে, এই হালত হয়, এই অবস্থা হয়, তাহলে সাহাবীদের অবস্থাটা কেমন ছিল? আল্লাহু আকবার। নবী নাই, নবী নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেলাল তুমি আযান দাও, আযান দাও। বেলাল বলতেছে, হুজুর আমি আযান দিতে পারবো না। কেন আযান দিতে পারবো না? বলতেছে নবী নাই, নবী নাই, আমি আর আযান দিতে পারবো না। হযরতে বেলাল সর্বপ্রথম এই মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। তিনি আর আযান দিবে না, তাই তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। হযরতে আবু বকর বলতেছেন, বেলাল না, তোমাকে আযান দিতেই হবে। বেলাল বলতেছে, আবু বকর আমাকে কি আপনি কিরায় করে এনেছেন? নিজের জন্য নাকি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য আমাকে মুক্ত করেছেন? আবু বকর বলতেছেন, বেলাল রে, তোমাকে আমি আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, আবু বকর তাহলে আমার উপর আপনার কোনো অধিকার নাই, আমাকে আমার অবস্থানে ছেড়ে দিন। আবু বকর বলতেছে, বেলাল তুমি জানো আমার শরীরের অবস্থা ভালো নয়, আমার চলে যাওয়ার সময় অতি সন্নিকটে, তাই তুমি আমার খাতিলে মদিনায় থেকে যাও, আমার খাতিলে মদিনায় থেকে যাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। বেলাল কোনোভাবেই রাজি হল না। হযরতে আবু বকর তিনি জানতেন, ভালো করে বুঝতেন যে হযরতে বেলাল মদিনায় থাকবে না।
মদিনা ছাড়তেছে। এরপরে নবীর আসে, নবীর পাগলটাকে মদিনায় রাখার জন্য অনেক চেষ্টা করেছিলেন। বেলাল বলতেছে, আবু বকর রে, আমি কিভাবে থাকবো বলো? আগে আজান দিলে নবীজি আসতো, নবীজি নামাজ পড়াতো। এখন যদি আজান দিই, নবীজি আর কখনো আসবে না, নবীজি আর নামাজ পড়াবে না, আমি আর আজান দিতাম না, আমি আর মদিনায় থাকবো না। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন বহুদূর, সুদূর সিরিয়ায় চলে গেলেন, সুদূর সিরিয়ায় চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। বহুদিন পর্যন্ত বেলাল মদিনায় নাই। বহুদিন পরে নবীজি স্বপ্নের মধ্যে ডাক দিছে গো, স্বপ্নে দেখালেন, বেলাল রে, ও বেলাল, এখন কি আমাকে তোমার জিয়ারতের সময় হয় না? সবাই রওজার পরে দাঁড়ায়, জিয়ারত করে গো। বেলাল রে, তোকে তো দেখি না, কেন তুই আসো না রে? আয় 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 আয়, তাড়াতাড়ি করে চলে আয়। বন্ধুরা আমার, একজন সাহাবী, তার অন্তরের মধ্যে কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর প্রতি ভালোবাসা, প্রেম ছিল, যার কারণে নবীজি ডাক দিয়েছে। কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবীর অন্তরের মধ্যে, যার কারণে নবীজি ডাক দিয়েছে, বেলাল মদিনায় চলে আয়, রওজার পরে চলে আয়। সবাই জিয়ারত করতেছে, কেন আসো না? কেন তুমি আসো না? বেলালের মতো আশিক যদি মোরা হইতাম, বলুন, বেলালের মতো আশিক যদি মোরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরতে বেলাল স্বপ্নে দেখে নিজেকে আর স্থির করে রাখতে পারলো না, নিজেকে আর স্থির করে রাখতে পারলো না। নবীজি ডাক দিছে গো, নবীজি মদিনায় রওজার পাশে ডাক দিছিল। হযরতে বেলাল সুদূর সিরিয়া থেকে মদিনায় চলে যাবে, তাই তিনি রওনা করলেন। পায়ে হেঁটে হেঁটে রওনা করেছেন, কোনো সাওয়ারি ছিল না যার মাধ্যমে যাবে। কোন কোন বর্ণনায় এসেছে তার জুতা মোবারক ছিল না, খালি পায়ে হেঁটে হেঁটে রওনা করলেন। সুবহানাল্লাহ, পায়ে হেঁটে হেঁটে। বন্ধুরা আমার, সুদূর সিরিয়া থেকে মদিনা বহু দূরের রাস্তা, বহু দূরের পথ। হযরতে বেলাল নবীকে দেখার জন্য, নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য সুদূর সিরিয়া থেকে খালি পায়ে হেঁটে হেঁটে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। হযরতে বেলাল মদিনায় উপস্থিত হয়ে গেলেন, মদিনায় উপস্থিত হয়ে গেলেন। নবীর রওজার পাশে যাইয়া জালি মুবারকের সাথে থুতনি মুবারক লাগাইয়া বেলাল কান্নাকাটি শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আসতে বলেছেন, আমি বেলাল হাজির হয়ে গেলাম, আমি বেলাল আপনার পাশে হাজির হয়ে গিয়েছি। নবী গো, আসতে বলেছেন, আমি আপনার গোলাম, আপনার পাশে হাজির হয়ে গিয়েছি। বেলাল কান্নাকাটি করতেছেন। নতুন মুয়াজ্জিন চলে আসলেন আযান দেওয়ার জন্য। দেখতেছে মসজিদে নববীর মধ্যে বসা হযরতে বেলাল। হযরতে বেলাল
বসে কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে। নতুন মুয়াজ্জিন ডাক দিলেন, ও সাহাবীরা তোমরা কোথায়? নবীর মুয়াজ্জিন বেলাল চলে এসেছে। নবীর মুয়াজ্জিন বেলাল চলে এসেছে। সমস্ত সাহাবীরা দৌড় দিয়েছে। চতুর্দিক দিয়ে সাহাবারা দৌড় মারছে। সকলের অন্তরের মধ্যে বেলালের কণ্ঠে আজান শুনবে তৃষ্ণা রয়েছে। বহুদিন পর্যন্ত বেলালের কণ্ঠে আজান শুনে না, তাই তারা দৌড় দিয়েছে। বেলাল চলে এসেছে, বহুদিন পরে বেলালের কণ্ঠে আজান শুনবো, এই তৃষ্ণা অন্তরের মধ্যে সকলের রয়েছে, তাই তারা সকলে দৌড় দিয়ে মারছে, দৌড় দিয়ে চলে এসেছে। সাহাবারা এসে বলতেছে, বেলাল রে, বহুদিন পর্যন্ত তোমাকে দেখি নাই গো, বহুদিন পর্যন্ত তুমি কোথায় ছিলা? তোমার কণ্ঠে আজান শুনি না, আজকে তুমি আমাদের সামনে উপস্থিত হয়েছো, আজকে তোমার কণ্ঠে আজান শুনতে চাই, সেই দিনের কথাগুলো আমরা স্মরণ করতে চাই। সাহাবারা এক এক করে বলতেছেন, কারো কথায় হযরতে বেলাল রাজি হইতেছে না। বেলাল বলতেছে, আগে আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী আসবে না, এমন আজান আমি আর দিতে পারবো না, এমন আজান আমি আর দিতে পারবো না। সাহাবারা বলতেছেন, আমাদের কথায় বেলাল আজান দিবে না, দেখো ইমাম হাসান আর হোসাইন কোথায় আছে, তাদেরকে নিয়ে আসো, তারা যদি চলে আসে, তারা যদি বলে অবশ্যই আজান দিবে। চলে গেলেন তাদের বাসায়। ইমাম হাসান আর হোসেনকে ডেকে আনা হলো। ইমাম হাসান আর হোসাইন নানার চেহারা পেয়েছিল, নবীর চেহারা পেয়েছিল। সুবহানাল্লাহ, দেখতে নবীর মতো। হযরতে বেলাল দেখতেছেন ইমাম হাসান আর হোসেন চলে এসেছে, দেখতে নবীর মতন লাগতেছে, তাই নবীর রওজার পাশ থেকে দাঁড়ায়া অন্তরের মধ্যে নবী দেখার তৃষ্ণা মেটানোর জন্য হযরতে বেলাল ইমাম হাসানের বুকের সাথে মাথাটা কপালটা ঠেকাইয়া কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। আবার হুসাইনের বুকের সাথে মাথাটা ঠেকাইয়া কান্নাকাটি করতেছে। এই দৃশ্য দেখে সমস্ত সাহাবীরাও কান্নাকাটি করতেছে। আমরা যে তার আদরের উম্মাতের করলাম কি, রাসূল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মাতের করলাম কি, আমরা যে তার মোহাব্বতের উম্মত কয়দিন কেঁদেছি। সমস্ত সাহাবীরা কান্নাকাটি করতেছে। ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, নানার মুয়াজ্জিন, নানাকে যেই লাহানে আজান শুনাইতা, যেই কণ্ঠে নানাকে আজান শুনাইতা, আমাদেরকেও ওই লাহানে ওই কণ্ঠে আজান শোনা। সুবহানাল্লাহ। হযরতে বেলাল চিন্তা করতেছে, এখন যদি আমি আজান না দিই, নবীজি রওজা থেকে আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। হযরতে বেলাল বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দৌড় মারছে গো, দৌড় দিয়ে চলে গেলেন ছাদের উপরে। সেখানে গিয়ে আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু
যুবক ভাইরা আমার, চতুর্দিক দিয়ে সমস্ত সাহাবীরা দৌড় মারছে, সবাই পাগল পারা হয়ে গিয়েছে। সবাই বলতেছে বেলাল চলে এসেছে, নবীজি বুঝি চলে আসবে। বেলাল যখন আযান দিতেছে অবশ্যই নবীজিও চলে আসবে, আজকে নবীর পিছে নামাজ আদায় করব। চলো চলো সকলে চলো, সবাই মিলে চলো। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, সমগ্র মদিনাটা কান্নার ভিতরে রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। সকলে চলে আসতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলতেছে মা মা, বহুদিন পর্যন্ত বেলালকে দেখি না। বেলাল বহুদিন পরে চলে এসেছে, বেলাল আযান দিয়েছে, চলো চলো মা, নবীজি বুঝি চলে আসবে। সবাই স্মরণ করেছে নবীজির কথা। বাজান ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। এদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটির বড় বড় ডক্টরেট যারা রয়েছে তাদের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হবে না, কিন্তু দেশে এমন কিছু লোক রয়েছে যাদের চেহারার দিকে তাকালে মন বলে দেয় নবীর চেহারা বুঝি এভাবে ছিল। তাদের দাড়ির দিকে তাকালে মন বলে দেয় নবীর চেহারা বুঝি এভাবে দাড়ি ছিল। তাদের মাথার দিকে তাকালে মন বলে দেয় নবীর মাথায় বুঝি এভাবে টুপি ছিল। সুবহানাল্লাহ। তাদের গায়ের দিকে তাকালে মন বলে দেয় নবীর গায়ে বুঝি এভাবে সুন্নতে পোশাক ছিল। সুবহানাল্লাহ। যেমনি ভাবে হযরতে বেলালকে দেখে সকলে স্মরণ করেছে কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। সবাই স্মরণ করেছে নবীজির কথা। বেলাল যখন চলে এসেছে, নবীজিও চলে আসবে, তাই তারা স্মরণ করেছে নবীর কথা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেঁদেছি। হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি আর আযান দিতে পারেন নাই, তিনি আর আযান দিতে পারেন নাই। সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে গেল। পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। যখন হযরতে বেলালের হুঁশ চলে আসলো, নবীর রওজার পরে আবার দৌড় মারছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামটাকে আসতে বলেছেন, আমি বেলাল আপনার পাশে হাজির হয়ে গিয়েছি। নবী গো, আগে আযান দিলে আসতেন, নামাজ পড়াতেন, আজকে আযান দিয়েছি, নবী গো আপনি আসলেন না, আপনি আসলেন না। এভাবে কান্নাকাটি করতেছেন। ভাইরা আমার, কি বলবো, সাহাবীদের অভ্যাস ছিল, আদত ছিল দুনিয়াকে বেজার করা, দুনিয়াকে বেজার করা, নবীকে খুশি করা, নবীকে ভালোবাসা, যার কারণে নবী সাহাবীদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনের দিক হবে সাহাবীদের অনুসরণে। আমাদের অনুসরণ হবে সাহাবীদের মতন, সাহাবীদেরকে অনুসরণ করব আমরা।
সাহাবীরা যেমনি ভাবে দুনিয়াকে বেজার করত, তাই আমরাও দুনিয়াকে বেজার করব। তাতে স্ত্রীও বেজার হতে পারে, নারাজ হয়ে যেতে পারে, সন্তানেরা নারাজ হয়ে যেতে পারে, প্রতিবেশীরা বেজার হয়ে যেতে পারে, কিন্তু আমরা নবীকে খুশি করব, নবীকে ভালোবাসবো। রাজি আছি? বলুন, নবীকে যদি ভালোবাসি, কাকে ভালোবাসা হবে? আল্লাহকে। নবী খুশি হলে খুশি হবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাই দেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা আপনি নবীর আশিক হয়ে যাবে গো, আমি আল্লাহ তাদের আশিক হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীর আশিক হয়ে যাবে, এজন্য নবীকে ভালোবাসতে হবে। ফাত্তাবিউনি, যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। কিভাবে ভালোবাসবে গো? আল্লাহ যাকে ভালোবাসে তার কুদরতি হাত আল্লাহর হয়ে যায়, তার চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কুদরতি হয়ে যায়। যেমনি ভাবে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একাধারে 40 বছর তিনি ইশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। কিভাবে? ইশার সময় ওযু করতেন, ওই ওযু দ্বারা তিনি ফজরের নামাজ আদায় করতেন। আল্লাহ তার জবান হয়ে গিয়েছে, আল্লাহ তার চক্ষু হয়ে গিয়েছে, আল্লাহ তার হাত হয়ে গিয়েছে, আল্লাহ তার পা হয়ে গিয়েছে। তিনি একবার কুফার মসজিদে ওযু করতেছিলেন, এমন সময় পাশে বসে একজন যুবক ওযু করতেছিলেন। যখন যুবক চলে যাচ্ছিল, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, হে যুবক, তুমি কি জিনা করছো নাকি? তুমি কি জিনা করছো নাকি? যুবক বলতেছে, হুজুর আমি জিনা করছি নাকি আপনি জানলেন কিভাবে? নুমান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক রে, যখন তুমি ওযু করতেছিলে, তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহগুলো ভেসে যাচ্ছিল। আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তা দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবে গো, আল্লাহ তার কুদরতি চক্ষু হয়ে যায়। বাজার, এজন্য নবীকে ভালোবাসবো। তাতে দুনিয়া যদি বেজার হয়ে যায়, প্রতিবেশী যদি বেজার হয়ে যায়, এরপরেও আমরা কাকে ভালোবাসবো? নবীকে। নবীকে ভালোবাসা মানে কি? নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর সিরাত যা কিছু রয়েছে তা আমরা অনুসরণ করব। যদি আমরা অনুসরণ করি গো, নবীকে ভালোবাসা হবে। আর